আসসালামু আলাইকুম। মুক্ত শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজ থেকে নতুন একটি প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং। আমরা অনেকেই হয়তো কম্পিটিটিভ প্রোগ্রামিং সম্পর্কে জানি, আবার অনেকেই জানি না। তবে আমরা এই প্লেলিস্টে ইন ডিটেইলস আলোচনা করব কম্পিটিটিভ প্রোগ্রামিং কি বা কিভাবে শুরু করতে হয়, বিশেষ করে বিগিনারদের জন্য। মানে অল ডিটেইলস আমরা আলোচনা করব। ওকে? প্রথমে আমরা জেনে নেই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং কেন করব। কম্পিটিটিভ প্রোগ্রামিং করার একটা মাত্রই উদ্দেশ্য, সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করা। প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করলে আসলে আমাদের অনেক সুবিধা। বিশেষ করে বড় বড় টেক কোম্পানিগুলো লাইক গুগল, ফেসবুক, আমাজন, তারপরে অ্যাডোবি, এই কোম্পানিগুলোতে জব পাইতে গেলে যে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় তার ভিতরে অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে প্রবলেম সলভিং স্কিল থাকা। তার মানে আমি বলতে চাচ্ছি, যদি আমরা এই কোম্পানিগুলোতে এপ্লাই করি, তবে আমাদের ভেতরে যে কোয়ালিটিগুলো দেখবে তারা, তার ভেতরে অন্যতম একটা হচ্ছে এই প্রবলেম সলভিং স্কিল। সুতরাং এটাকে অবহেলা করা উচিত না, বা এটা আমাদের অবশ্যই অ্যাচিভ করতে হবে। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করি, কিন্তু কোথা থেকে আমরা এই প্র্যাকটিসটা করব? আমরা দুইটা জায়গা থেকে প্র্যাকটিস করতে পারি। সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে টেক্সট বুক। যেমন আমরা যদি কোনো একটা অধ্যায় পড়ি, তাহলে সেই অধ্যায় রিলেটেড অনেক কোশ্চেন দেয়া থাকে আমাদের এক্সারসাইজ হিসেবে। সেই এক্সারসাইজগুলো যদি আমরা সলভ করতে পারি, তাহলেও আমার প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ হবে। আর দ্বিতীয় একটা অপশন হচ্ছে অনলাইন জাজে প্র্যাকটিস করা। অনেক অনলাইন জাজ আছে। আমি এখানে শুধুমাত্র কয়েকটার নাম মেনশন করেছি: ইউআরআই, ইউভিএ, তারপর কোড ফোর্সেস, আরও কয়েকটা দেখা যাচ্ছে এখানে, হ্যাকার র্যাঙ্ক, প্রজেক্ট টয়লার, টাইমাস অনলাইন জাজ। এই অনলাইন জাজগুলোতে আমরা প্রবলেম সলভ করতে পারি এবং সেখানে সাবমিট করতে পারি আমাদের সলিউশনটা। যার ফলে জাজ আমাদের এই প্রবলেমটা যে সলভ করলাম, সেই সলিউশনটা সঠিক হলো কি হলো না সে ব্যাপারে একটা রেজাল্ট দেয়। যার ফলে আমরা বুঝতে পারি যে আমরা আমাদের স্কিলটা ডেভেলপ করতে পারছি কি পারছি না। এবং অবশ্যই আমরা এই অনলাইন জাজেই প্র্যাকটিস করব। আর অনলাইন জাজে প্র্যাকটিস করার জন্য বিগিনারদের জন্য সব থেকে ভালো আমি মনে করি ইউআরআই। অনেকে সাজেস্ট করে হচ্ছে কোড ফোর্সেস বিগিনারদের জন্য ভালো, আবার অনেকে সাজেস্ট করে হ্যাকার র্যাঙ্ক ভালো। তো আমরা এই প্লেলিস্টে আসলে ইউআরআই অনলাইন জাজে ফোকাস করব। তবে চেষ্টা করব পরবর্তীতে যখন ডেভেলপ হয়ে যাব আমরা, তখন কোড ফোর্সেস বা হ্যাকার র্যাঙ্কের প্রবলেমগুলো সলভ করা। তো আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ইউআরআই অনলাইন জাজে চলে যাই। সেজন্য আমাদের অবশ্যই একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমরা একটা ব্রাউজার ওপেন করে এখানে যদি আমরা লিখি uriOnlineJazz.com.br এবং এন্টার প্রেস করি, সরাসরি আমাদের ইউআরআই অনলাইন জাজের হোম পেজে নিয়ে আসবে। এবং এটা একটা ব্রাজিলিয়ান অনলাইন জাজ। আমরা এখানে অনেক প্রবলেম দেখতে পারবো এবং যেগুলো সলভ করে আমাদের স্কিল ডেভেলপ করার চেষ্টা করব। ওকে? প্রথমে আমাকে এখানে লগ ইন করতে বলছে, কিন্তু আমার তো কোনো অ্যাকাউন্টই নাই। এবং এখানে প্রবলেমগুলো পড়তে গেলে বা সলিউশন করতে গেলে আমাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সেজন্য প্রথমে আমি রেজিস্টারে চলে যাচ্ছি। রেজিস্টারে গিয়ে আমরা অনেকভাবে সাইন আপ করতে পারবো। ফেসবুকের মাধ্যমে করতে পারবো, গুগলের মাধ্যমে করতে পারবো, গিটহাব, এবং ম্যানুয়াল প্রসেসও আমরা করতে পারবো। এখানে সেটার ফর্ম দেয়া হয়েছে। তো সব থেকে সহজ উপায় হচ্ছে গুগলের মাধ্যমে বা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে করা। আমি সেটাই করছি এখানে। আমাদের আসলে একটা ফ্রেশ অ্যাকাউন্ট লাগবে। আমি আমার একটা জিমেইল সিলেক্ট করে দিচ্ছি। এই যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ইউআরআই অনলাইন জাজে। এখন আমি প্রবলেম পড়তে পারবো এবং আমরা সলিউশন করতে পারবো। প্রথমে এখানে দেখা যাচ্ছে প্রবলেম সেট। আমরা সবগুলোই আস্তে আস্তে জানবো, এখন আর সবগুলোতে যাচ্ছি না। প্রথমে প্রবলেম সেটে আসি। এখানে অনেক ট্যাগ আছে। বিগিনারদের জন্য আছে, অ্যাডহক প্রবলেম আছে, ডেটা স্ট্রাকচারাল অ্যান্ড লাইব্রেরিজ আছে। অনেক মানে ট্যাগস আছে, যে ট্যাগস রিলেটেড প্রবলেম আছে। তো আমরা যেহেতু বিগিনার, আমরা বিগিনারে চলে যাই। এখানে দেখা যাচ্ছে সিরিয়াল করে প্রবলেম নাম্বার এবং প্রবলেম নেম দেয়া আছে। আমরা এখানে ফেভারিট সিলেক্ট করতে পারবো। এখানে ক্লিক করলে সেটা আমার ফেভারিট হয়ে যাবে, এই যে সাকসেসফুলি অ্যাডেড টু ফেভারিটস। আবার ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে।
তারপরে এখানে দেখতে পাচ্ছি এটা কত নম্বর লেভেলের প্রবলেম। এটা টোটাল লেভেল এখানে মনে হয় 10 আছে। 10 লেভেলের ভিতরে এটা 5ম লেভেলের প্রবলেম। আসলে লেভেল নিয়ে এত চিন্তা করার দরকার নেই। তো যাই হোক, আমরা প্রথমে প্রবলেমটা দেখি। এই যে এখানে একটা প্রবলেম দেয়া হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড প্রবলেম এবং টাইম লিমিট 1। টাইম লিমিট কি সেটাও আমরা আস্তে আস্তে বুঝবো। প্রথমে এখানে দেখি কি বলেছে প্রবলেমটাতে। ওয়েলকাম টু ইউর অনলাইন জাজ, ইউর ফার্স্ট প্রোগ্রাম ইজ ইন এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ইউজুয়ালি হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, এটা সত্য কথা। আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্রথমে হ্যালো ওয়ার্ল্ডই প্রিন্ট করে থাকি কনসোলে। তারপরে ইন দিস ফার্স্ট প্রবলেম অল ইউ হ্যাভ টু ডু ইজ প্রিন্ট দ্য মেসেজ অন দ্য স্ক্রিন। আমাদের হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করতে হবে স্ক্রিনে। আমাদের এই প্রবলেমে কোনো ইনপুট নাই, আমাকে কোনো ইনপুট নিতে হবে না। আমাকে জাস্ট আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে এবং এখানে মানে ইনপুট স্যাম্পল এবং আউটপুট স্যাম্পল দেওয়া হয়েছে। ইনপুট নাই এবং আউটপুটে আমাকে দেখাইতে হবে হ্যালো ওয়ার্ল্ড। তো আমি তাই করি। প্রথমে আমি ভিএস কোড ওপেন করে নিচ্ছি। ভিএস কোড ওপেন করার পরে আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। সেটা হচ্ছে 1000, মানে এটা প্রবলেমের আসলে নাম্বার .c। আমি সি দিয়ে সলিউশন করব। তারপরে আমি ফন্ট সাইজ ইনক্রিজ করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। দেন আমি প্রবলেমটা যেহেতু পড়ে ফেলেছি, সুতরাং আমি এখন কোডটা লিখতে পারবো। তারপরে ভয়েড মেইন, তারপরে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, তাই না? এরকম লিখতে বলছে। তবে এখানে জানিয়ে রাখি, অনেক কিছু মেনটেন করতে হয় একটা মানে সলিউশন করার পরে সেটা সাবমিট করে অ্যাকসেপ্টেড হওয়া পর্যন্ত অনেক কিছুই করতে হয় বা অনেক কিছুই জানতে হয়। প্রথম কথা হচ্ছে, আমরা যেহেতু সি দিয়ে সলভ করছি, ইউআরআই অনলাইন জাজে সি দিয়ে সলভ করলে মেইন ফাংশনকে অবশ্যই ইন্টিজার রিটার্ন করতে হয়। ভয়েড রিটার্ন করলে এটা হবে না। আমি সবই দেখাবো আসলে। প্রথমে আমি এইভাবে দেখাই হ্যালো ওয়ার্ল্ড, তারপরে এটাকে কপি করি Ctrl+C, তারপর বের হয়ে এখানে আসি। আমাদের যেহেতু কপি হয়ে গেছে, তারপর আমরা এখানে সাবমিট করতে পারবো। আমরা Ctrl+A+V, আমরা কোডটা এখানে পেস্ট করে ফেললাম। তারপরে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে এবং সব থেকে উপরে আছে সি, আমরা যেহেতু সি দিয়ে সলভ করছি এটা, ঠিক আছে। দেন এখানে সেন্ড, দেখা যাক কি আসে। স্লো ডাউন, ওয়েট 10 seconds to submit again. ওকে, কোনো সমস্যা নেই। এখানে যে সাবমিশন একটা ট্যাব আছে, এখান থেকে আমরা অলে যাইতে পারবো। আমরা যতটুকু সাবমিট করেছি সব এখানে দেখাবে। আমাকে আবার সাবমিট করতে বলা হয়েছে। আবার আমি সবসময় ল্যাঙ্গুয়েজের দিকে খেয়াল রাখবো, অন্য ল্যাঙ্গুয়েজে যেন সাবমিট না হয়ে যায়। আমি আবার সাবমিট করলাম। এবার কোড রিসিপ্ট। দেখা যাচ্ছে এখানে রান টাইম এরর। রান টাইম এরর হওয়ার কারণ কি? কারণ ওই যে আমি বললাম ইউআরআই অনলাইন জাজে আমি যদি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সলভ করি তাহলে মেইন ফাংশনকে অবশ্যই ইন্টিজার রিটার্ন করতে হবে এবং আমি সেটাই করছি। আমি আবার কখন ব্যাক যাচ্ছি না ভিজুয়াল স্টুডিও কোডে, আমি এখানেই ইন করে দিলাম এবং আমরা জানি যে ইন করলে লাস্টে রিটার্ন 0 লিখতে হয়। আমি সেটাই করলাম। আবারও ল্যাঙ্গুয়েজ সি করে দিচ্ছি, দেন আবারও সেন্ড। রং অ্যান্সার, তাই না? এখন আমরা কি করতে পারি? আমাদের সলিউশনটা হচ্ছে না, আবার রং অ্যান্সার। দেন আমি আবার ব্যাক আসলাম। এখানে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে যে এই যে এখানে একটা এক্সক্লামেশন মার্ক আছে, সেই এক্সক্লামেশন মার্কটা আমি এখানে দিই নাই। এজন্য এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করব। টেকনিক না, আসলে আমরা এটাই করব বারবার। কোনোভাবে হাতে লিখবো না যেটা আউটপুটে চাইবে। আমি সরাসরি সেটা কপি করব, দেন এইখানে পেস্ট করব। তাহলে একদম এখানে যা আছে এখানে তাই লিখেছি। আমি হাতে লিখতে গেলেই ভুল হইতে পারে, সেজন্য আমরা কপি পেস্ট করব। ওকে, আবার আমি ল্যাঙ্গুয়েজ সি সিলেক্ট করে দিই, দিয়ে সেন্ড। এবার দেখা যাক
হ্যাঁ, প্রেজেন্টেশন এরর। প্রেজেন্টেশন এরর কারণ কি? এখন তো সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। আমি যদি কোডটাকে রান করি, এখানে কোডটা যেটা লিখছিলাম কন্ট্রোল ভি, আমি কোডটাকে রান করি, এই যে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে সমস্যা কোথায়? আমি ওখানেও যে কোডটা সাবমিট করছি এখানেও সেটা নিয়ে এসেছি। এমনকি আমি যদি এখানে ইন করি, আমি ওখানে ইন করছিলাম, আপনাদের দেখতে সুবিধা হবে সেজন্য আমি একটু ছোট করি। ওকে, আমি কোডটাকে আবার কম্পাইল করি, রান করি। হ্যাঁ, ওখানে তো ঠিকই আছে, তবুও কেন প্রেজেন্টেশন এরর দিচ্ছে? এর কারণ হচ্ছে প্রতিটা স্টেটমেন্ট শেষে আমাদের একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে। এটা বাই ডিফল্ট করতেই হবে। তবে সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে এটা বলে দেয়া থাকবে। এখানে কিছু বলে নাই আসলে। প্রবলেমটাতে কখনো বলছে যে হ্যালো ওয়ার্ল্ড শেষে একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে? বলে নাই। যখন বলবে না, তার মানে অবশ্যই একটা করতে হবে সেখানে। আর যদি না করতে হয় তাহলে আপনাকে বলে দিত সেটা। তাহলে আমি আবার সেটা করি। এখানে একটা \n ব্যবহার করে দিই। দিয়ে আবারও ল্যাঙ্গুয়েজটা সি সিলেক্ট করি, দেন সাবমিট। এবার দেখা যাক কি হয়। হ্যাঁ, অ্যাকসেপ্টেড। ফাইনালি আমরা আমাদের প্রবলেমটা সলভ করতে পারলাম। তাহলে এই যে জিনিসগুলো শিখলাম আমরা, এগুলো আসলে কাজে লাগবে প্রতিটা সময়। আমরা ইউআরএল অনলাইন জাজে যখন প্র্যাকটিস করব তখন যদি সি দিয়ে সলভ করি, মাস্ট ইন্টিজার মেইন ফাংশনের রিটার্ন টাইপ হবে এবং লাস্টে তো আমরা রিটার্ন 0 লিখি, তাই না? রিটার্ন 100 লিখতে পারেন, 200 লিখতে পারেন, সেটা ব্যাপার না। একটা ইন্টিজার রিটার্ন করতে হবে আসলে। এবং একটা স্টেটমেন্ট শেষে যে নিউ লাইন দিতে হয় সেটাও শিখলাম। তারপরে আউটপুটে যেভাবে থাকে সেটা হাতে না লিখে আমরা সরাসরি ওখান থেকে কপি করব, দেন পেস্ট করব এখানে। এটাও একটা টেকনিক। ঠিক আছে? এবং সব সময় ল্যাঙ্গুয়েজ যেহেতু সি দিয়ে সলভ করছি, আমরা সি এর দিকে লক্ষ্য রাখতে হবে। অন্য ল্যাঙ্গুয়েজ হলে সমস্যা হবে। কি সমস্যা হবে দেখা যাক। সাপোজ C++ 17 দেওয়া আছে, এবার আমি সাবমিট করলাম। আমার প্রবলেমটা কিন্তু মানে সলিউশনটা সঠিক। হ্যাঁ, 17 দিয়ে অ্যাকসেপ্টেড হচ্ছে, কারণ হচ্ছে এটা C++ এর ভ্যালিড কোড। ওকে, আমি সি শার্প দিয়ে দিচ্ছি, দেখা যাক। হ্যাঁ, কম্পাইলেশন এরর। সি শার্পে সেটা কম্পাইল করতে পারছে না। C++ এ আসলে এটা 17 এ পসিবল, কারণ আমরা জানি সি এর সকল ফিচার C++ এ বিদ্যমান, এই কারণে আসলে এটা পসিবল হচ্ছে। তো যাই হোক, এই ছিল আসলে বেসিক আলোচনা কিভাবে ইউআরআই অনলাইন জাজে এসে প্রবলেম পড়ে সেই অনুযায়ী কোড লিখে কোডটাকে সাবমিট করতে হয়, বারবার ল্যাঙ্গুয়েজের দিকে খেয়াল রাখতে হয়। তাহলে এ পর্যন্ত আমরা কি করেছি সেটার হিস্ট্রি এখানে আছে। সাবমিশন হলে গেলে এই যে প্রথমে রান টাইম এরর ছিল, তারপর রং অ্যান্সার, তারপর প্রেজেন্টেশন এরর, তারপর ওই যে সি দিয়ে একবার সলভ করলাম, তারপর C++ 17 দিয়ে সলভ করলাম, তারপর সি শার্প দিয়ে সেটা কম্পাইলেশন এরর। এই টোটাল হিস্ট্রি এখানে আমার থেকে যাবে, তার মানে সাবমিশন হলে। ওকে, এটাই ছিল আজকের মূল আলোচনা, সংক্ষিপ্ত। আমরা আগামী ভিডিওতে আরো কিছু প্রবলেম সলভ করব। সে পর্যন্ত প্র্যাকটিস করে যাইতে হবে। আপনারা চেষ্টা করবেন 2-একটা নিজে নিজে প্র্যাকটিস করার জন্য। আমরা নতুন কোনো প্রবলেম নিয়ে হাজির হব এবং চেষ্টা করব সহজ প্রবলেম না, যে প্রবলেমটা সলভ করলে আসলে কোনো একটা জিনিস শেখা যাবে এক্সট্রা করে, সেই ধরনের প্রবলেম নিয়ে আমরা আসলে হাজির হব। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।